শীতকাল যেহেতু এসে পড়েছে, তো ওই ক্ষেত্রে পিঠা না খেলে তো একেবারেই চলে না। তো আজকে হচ্ছে ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব। এজন্য হচ্ছে আমি আতপ চাল আর হচ্ছে সিদ্ধ চাল একসাথে ভিজিয়ে রেখেছি। প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে যে দুইটা চালই আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখন গুঁড়ো করার পর ভাপা পিঠার যে মেন ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে মিক্স করব। প্রথমে হচ্ছে পরিমাণ মতো লবণ দিলাম, তারপর হচ্ছে স্বাদ মতো গুঁড়া দুধ দিলাম। যার যার স্বাদ মতো গুঁড়া দুধটা দিবেন, কেউ চাইলে বেশি দিবেন, কেউ চাইলে আবার কম, যার যার ইচ্ছা। তারপর হচ্ছে হালকা একটু জল দিয়ে হালকা আটার ডোটা যেভাবে করে না, মানে এতটা লুজ করা যাবে না, একটু হালকা টাইট টাইট করেই হচ্ছে মানে গুলাটা করে নিতে হবে। যে দেখুন আমি কীভাবে করছি, হালকা জল দিয়ে তারপর হচ্ছে এভাবে মুঠ পাকিয়ে দেখতে হবে যে আমার এই যে ইটা ছিল মানে গুঁড়িটা ছিল সেটা হচ্ছে ডোর মতো মুঠ মুঠ হয় কি না। হয়ে গেলে ওই মিশ্রণগুলো এখন হচ্ছে আমার চেলে নিতে হবে। তো খুবই একটা ছাঁকনির সাহায্যে, মানে যেই ছাঁকনিগুলোর হচ্ছে ছাঁকনির যেই ফাঁকাগুলো আছে এগুলো হচ্ছে বড় হতে হবে, তারপর হচ্ছে সবগুলো সেঁকে নিতে হবে। এই ফাঁকে হচ্ছে আমি মানে পাটালি গুঁড়ো কেটে নিয়েছি, সাথে হচ্ছে নারিকেলও হচ্ছে কুড়িয়ে নিয়েছি। তো নারিকেল কুড়ানো শেষ, নারিকেল কুড়ানোটা প্রায় ঝরঝরে হয়েছে। এরপর হচ্ছে আমি এখন পিঠা বানাতে চলে যাব। এই যে গুঁড়িগুলো আমার রেডি। তো যেহেতু আমি মানে একটা একটা করে বানাবো, ওই ক্ষেত্রে যে কলসগুলো ছিল ছোট কলস, ওটার মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন পিঠা বানানোর জন্য প্রথমে যে কোনো একটা পাত্রের মধ্যে উপর দিয়ে হালকা হালকা ভাবে হচ্ছে গুঁড়ি দিতে হবে, মানে হচ্ছে আতপ চাল আর হচ্ছে সিদ্ধ চালের গুঁড়িটা দিয়ে উপর থেকে হালকা হালকাভাবে হচ্ছে মিঠাই দিয়ে, এর উপর হচ্ছে আবার হালকা হালকাভাবে নারিকেল দিয়ে, উপর থেকে আবার হচ্ছে গুঁড়ি দিয়ে জিনিসটাকে হচ্ছে ফিল আপ করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না, হালকা হালকা খুবই আলতোভাবে হচ্ছে পিঠার শেপটা বানিয়ে নিতে হবে। এখন পিঠাটাকে হচ্ছে ভাপে দেওয়ার জন্য উপরে একটা কাপড়ের টুকরা দিয়ে জিনিসটাকে ফিল আপ করে ওই আমি সিদ্ধ যে ফুটছিল জলটা সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে ভালো করে ঢাকা দিয়ে দিব। প্রায় 2-3 মিনিট পর হচ্ছে আমার পিঠাটা হয়ে যাবে। এই যে এখন আমি ভালো করে হচ্ছে পিঠাটা ঢেকে দিব। এখন হচ্ছে প্রায় 3 থেকে 4 মিনিট আমি অপেক্ষা করার পরে দেখলাম আমার পিঠাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে খুবই সাবধানতার সাহায্যে আমি পিঠাটা একে একে সবগুলো নামিয়ে নিব। তো মানে এভাবে যদি আপনি বানান তাহলে কিন্তু সময়ও কম লাগবে, তাছাড়া খুব সহজে বানাতে পারবেন। এই যে সবগুলো পিঠা বানানো শেষ, আর আপনারাই দেখুন যে পিঠাগুলা কি খুব নরম আর তুলতুলে হয়েছে। এই যে অনেক বেশি সফট হয়েছে, খুবই সফট আর পারফেক্ট একটা ভাপা পিঠা হয়েছে। এই যে আমি দেখাচ্ছি, অনেক বেশি সফট হয়েছে। আর মিষ্টি বলেন, তারপরে নারিকেলের পরিমাণটা বলেন, সব কিছু মিলে এই পিঠাটা একেবারেই পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা ফলো করে। তো অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।